স্মার্ট ট্রেন আমরা চালু করলাম, যেই গেটের সামনে এলো গেট পড়ে গেল, আবার অবজেক্ট এলে পরে ট্রেন থেমে যাবে। আমি আরেকবার করে দেখাচ্ছি, গেট পড়ে গেল, সামনে অবজেক্ট এলো। আমার নাম মানস মন্ডল, আমি সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমরা যে মডেলটা বানিয়েছি সেটা হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার। এই সেন্সর থেকে এর দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার। এইভাবে যত আমরা কাছে নিয়ে আসলাম 1 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। অটোমেটিক স্ট্রিট লাইট বানিয়েছি। এটার কাজ হচ্ছে আলোর অনুপস্থিতিতে লাইট জ্বলা এবং আলোর উপস্থিতিতে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমরা দেখে নিই এটা কিভাবে কাজ করছে। আমরা যখন এটার উপর অন্ধকার করছি তখন এটা জ্বলছে, আর এখন যখন আলো করছি এটার উপর তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার এখানে মেন কম্পোনেন্ট হলো এলডিআর। এলডিআর এর ফুল ফর্ম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এটা হচ্ছে এলডিআর। এটা মানে এটা হচ্ছে একটা পিএন জাংশন। যখন এটার উপরে অন্ধকার করা হয় তখন এটা মানে লাইটটা জ্বলে। এবার দিনের বেলায় একটা সার্কিট আছে, একটা রাতের বেলার সার্কিট। দিনের বেলার সার্কিটে আমরা দেখতে পাচ্ছি এখানে এলডিআরটা আছে, আর দিনের বেলায় সূর্যের আলো যখন পড়ে তখন এলডিআর এর রোধ হয় প্রায় 0-র কাছাকাছি। আর চার্জ চাই যে কম বাধাযুক্ত পথ বা রেজিস্ট্যান্সের পথ দিয়ে যেতে। এখানে আছে 100K ওহমের রেজিস্টার, আর এখানে প্রায় 0। তাই কারেন্ট চাইবে যে 0 পথটা দিয়ে যেতে। এদিক দিয়ে যখন যাচ্ছে তখন এই ট্র্যাকের টার্মিনাল 1-এ কারেন্টটা পাচ্ছে, কিন্তু ট্র্যাককে পরিচালনার জন্য গেটের সাপ্লাই দিতে হয়। টার্মিনাল 1-এ সাপ্লাই পাওয়ার জন্য এই বাল্বটা জ্বলছে না। এখানে যদি গেটে সাপ্লাই পেত তাহলে বাল্ব জ্বলতো। এবার রাতের বেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে আলো নেই, অর্থাৎ এলডিআর এর রেজিস্ট্যান্স হচ্ছে হাই, আর এখানে 100K ওহমের একটা রেজিস্টার আছে। তখন চার্জ 100K ওহমের রেজিস্টারের পথটা দিয়ে যাবে এবং ট্র্যাকের গেট টার্মিনালে কারেন্ট পাবে। গেট টার্মিনালে কারেন্ট পাওয়ার পরে এই এলইডিটা মানে এই বাল্বটা জ্বলবে। এইভাবেই এটা কাজ করছে। আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে ওবলেক। এটা কনস্ট্রাক্ট আর জল দ্বারা তৈরি। এটা হচ্ছে নন নিউট্রিয়েন্ট ফ্লুইড। এটা এমন একটা তরল যেটা নিউটনের সান্দ্রতা মানে চলে। মানে এটা যদি বল প্রয়োগ করি তাহলে এটা কঠিনের মধ্যে আচরণ করছে। হাতে নিয়েও দেখাচ্ছি, বল প্রয়োগ করছে কঠিন হয়েছে, আবার বল প্রয়োগ না করলে তরল হয়েছে। এমনি কই আসছে না, এমনি নরমাল ফোর্স দিলে অল্প ফোর্স দিলে এটা তরল হয়ে যাবে, আর যদি বেশি ফোর্স দাও তাহলে কঠিন হবে। কি নাম বলা এটার? ওবলেক। ওবলেক। এটা একটা নন নিউট্রিয়েন্ট ফ্লুইড। এবারে এখানে নন নিউট্রিয়েন্ট ফ্লুইড ভালো ধরনের যেটা হচ্ছে এর উপর যখন তুমি বল প্রয়োগ করছো এটা স্পর্শকীয় বল বা ট্যানজেন্ট ফোর্স, এর সান্দ্রতা বেড়ে যাচ্ছে। যেহেতু সান্দ্রতা বাড়ছে তাই এই কণাগুলো একেবারে আপেক্ষিক গতির বিরুদ্ধে হাঁটা দিচ্ছে, তাই জন্য এটা আমার নাম মানস মন্ডল, আমি সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমরা যে মডেলটা বানিয়েছি সেটা হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার। অটোমেটিক পাম্প কন্ট্রোলার মানে আমাদের প্রত্যেকের বাড়িতে ট্যাঙ্ক থাকে জলে। তো আমাদেরকে কি করতে হয়, যে জলের ট্যাঙ্ক যখন খালি হয়ে যায় আমাদেরকে মোটর অন করতে হয়। আবার মোটর অন করার পর কি হয়, আমাদেরকে যখন আবার ভর্তি হয়ে যায় ট্যাঙ্ক তখন আবার আমাদেরকে মোটর অফ করতে হয় রীতিমতো। কিন্তু এক্ষেত্রে আমরা এই সার্কিটটা বানিয়েছি, যেটা বানানোর ফলে আমাদেরকে এরকম কোনো এক্সট্রা খাটনি বা চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। আমাদেরকে সার্কিটটা সবকিছু করে দেবে। যখন একটা নির্দিষ্ট লেভেলের নিচে জল নেমে যাবে তখন অটোমেটিক সার্কিট অন হয়ে যাবে। আবার যখন একটা আপার লেভেল আমরা বানিয়েছি সেই লেভেল পর্যন্ত যখন জল উঠে যাবে তখন সার্কিট ক্লোজ হয়ে যাবে। ফলে তড়িৎ প্রবাহ হবে না এবং জল এক্সট্রা উঠছে হবে না বা ওভারল্যাপিং হবে না। দেখুন, ধরুন এটা একটা ট্যাঙ্কের আমরা মডেলটা বানিয়েছি। এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাপ থেকে জল পড়ছে মানে বাড়ির হ্যাপাসার যে কোনো রকম কাজে এই জলটা ব্যবহার হচ্ছে। মেবি সেটা বাসন মাজা, কাপড় কাচা, যে কোনো কাজে ব্যবহার হতে পারে। জলটা ব্যবহার হচ্ছে, আস্তে আস্তে জল খরচ হচ্ছে, জল ওয়াটার লেভেল নামছে। ওয়াটার লেভেল নামতে নামতে দেখুন কালো তারটা এখানে দেখতে পাচ্ছেন। এই কালো তারটা নিচে যখনই জল নেমে যাবে এই সার্কিট অন হয়ে যাবে। সার্কিট অন হলে কি হবে, দেখা যাবে যে পাইপ থেকে জল বেরোতে লেগেছে, অটোমেটিক পাম্প চালু হয়ে যাবে। দেখুন ভালো করে নোটিস করুন, এই জায়গাটাতে এই যে কালো তারটা নিচে জলটা যেই নামবে তার থেকে চলে গেল, দেখুন সার্কিট অন হয়ে গেল, ইন্ডিকেটার চলে গেল, পাম্প অটোমেটিক অন হয়ে গেল। জল ভর্তি হতে শুরু করলো। জল ভর্তি হতে 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 যখন একটা নির্দিষ্ট লেভেল আছে আমাদের, এই যে লাল তারটা, এই লাল তারটা যেই মাত্র এই জলের ওয়াটার লেভেল টাচ করবে তখন এই সার্কিটটা অফ হয়ে যাবে। এটা আমরা খুবই কম খরচে বানিয়েছি, খুবই কম ইউজুয়াল জিনিসগুলো যেমন রিলে, আইসি, এলইডি, ব্যাটারি, এগুলো দিয়ে বানানো, খুবই কম খরচ, মাত্র 40 টাকার মাধ্যমে
এই কাজ জিনিসটাকে বানানো যেতে পারে অ্যাডভান্স জিনিস। বিভিন্ন বড় যে কোনো রকম জলের ট্যাঙ্ক গুলো হয়, আমাদের বাড়ির ট্যাঙ্ক হোক বা যে কোনো জায়গায় জলের যে ওয়াটার লেভেল ব্যবস্থা, যেখানে এরকম মোটর চালানোর ব্যাপার আছে, সেরকম জায়গায় করতে পারি। যেরকম ভাবে যখন নৌকাতে জল ভর্তি হয়ে যায়, সেখান থেকে জল নামানোর ব্যাপার থাকে, তখন এই যে মেশিনটাকে আমরা সেট করে দিতে পারি, সেখান থেকেও জল নামানো যাবে। বাড়ির ট্যাঙ্কে পর্যন্ত সেট করতে পারি, সেখান থেকেও জল নামানো যাবে। বা বড় যে ওয়াটার ট্যাঙ্কগুলো থাকে আমাদের এরিয়াতে, এরিয়া ওয়াইজ বিভিন্ন, সেখানেও আমরা সেট করতে পারি আমাদের একদিক থেকে। দ্যাটস অল।